ইরানের কাছাকাছি চলে এসেছে যুক্তরাষ্ট্রের বোমারু বিমান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ পেলেই তেহরানে আক্রমণ করবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ইরানের পারমাণবিক কার্যক্রম ধ্বংস করারও হুমকি দিয়েছেন ট্রাম্প। এদিকে ইরানে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটস, যার কারণে থমথমে অবস্থা বিরাজ করছে পুরো মধ্যপ্রাচ্যে। তবে যুক্তরাষ্ট্রের আগ্রাসন প্রতিহত করার বার্তাও দিয়েছে তেহরান। পারমাণবিক ইস্যুতে সমঝোতায় যেতে ইরানের সাথে পরোক্ষ আলোচনা চলছিল যুক্তরাষ্ট্রের। তবে চতুর্থ দফায় বৈঠকে বসার আগে ইরানকে লক্ষ্য করে মার্কিন প্রশাসন আবারও নিষেধাজ্ঞা জারি করলে আলোচনার দুয়ার বন্ধ হয়ে যায়। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, পারমাণবিক কার্যক্রম প্রসঙ্গে তেহরান হোয়াইট হাউসের সাথে সমঝোতা না করলে ইরান জুড়ে বোমা হামলা চালাবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ভারত মহাসাগরের দিয়াগো গার্সিয়া দ্বীপে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে চলে এসেছে B-52 মডেলের বোমারু বিমান। এছাড়াও এই নৌঘাঁটিতেই রয়েছে B-2 মডেলের স্টিলথ বোমারু বিমান ও C-17 কার্গো বিমান। যদিও এই নৌঘাঁটিটির দূরত্ব ইরান থেকে প্রায় ৩,৮০০ কিলোমিটার দূরে। ৮ মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। দিয়াগো গার্সিয়া দ্বীপের এই নৌঘাঁটিটি থেকেই ইরাক ও আফগানিস্তানকে লক্ষ্য করে সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র। তাই ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র যে বৃহৎ পরিসরের অভিযানের প্রস্তুতি নিচ্ছে, এই বিষয়টি পরিষ্কার। এর আগে গত মার্চে ইরানের একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা জানান, তেহরানকে লক্ষ্য করে মার্কিনী সামরিক বাহিনী কোনো ধরনের আগ্রাসন চালালে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালাবে ইরান। নিজেদের সামরিক বাহিনীর প্রস্তুতির অংশ হিসেবে সম্প্রতি বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এদিকে পারমাণবিক ইস্যুতে অচল অবস্থার মধ্যেই আবারও ইরানে হামলা চালানোর হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। হোয়াইট হাউস থেকে ট্রাম্প বলেন, কূটনৈতিকভাবে সমাধানে না আসলে ইরানের পারমাণবিক কার্যক্রম ধ্বংস করা হবে। যদিও আমি তাদের সাথে চুক্তি করতে চাই। পৃথক এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। মার্কিন প্রেসিডেন্টের কথায় সুর মিলিয়েছে ইসরায়েলও। ইরানকে লক্ষ্য করে যে কোনো মুহূর্তে আগ্রাসন শুরু করতে পারে তেল আবিব, এমনটি জানিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটস বলেন, লেবাননে হিজবুল্লাহ, গাজায় হামাস, সিরিয়ায় আসাদ এবং ইয়েমেনে হুথিদের সাথে আমরা যা করেছি, তেহরানেরও একই হাল করব। আমি ইরানকে সতর্ক করে বলছি যে হুথি সহ আঞ্চলিক সংগঠনগুলোকে অস্ত্র দেওয়া ও অর্থায়ন করা বন্ধ করুন। ইসরায়েলের সেনাবাহিনী যে কোনো অভিযানের জন্য প্রস্তুত। এর আগে গত ৪ মে ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নে ব্যাপক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এ সময় অন্তত ৬ জন আহত হন। হুথিদের লক্ষ্য করে পাল্টা হামলা চালায় তেল আবিবও। সৃজন মাহমুদ, নিউজ 24।